আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এক, মানুষকে অবশ্যই সেফ ফিল করতে হবে, সেটি রাস্তাঘাটে হোক, সেটি তার অফিস আদালতে হোক, সেটি পথ চলায় হোক, সেটি তার ব্যবসা বাণিজ্য হোক, এমনকি সেটি পরিবার নিয়ে যখন সে ঘরে থাকবে সেখানেই হোক। কাজটি অনেক কঠিন, কিন্তু আমি মনে করি আপনারা সহ প্রজাতন্ত্রের সমগ্র বাংলাদেশের প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা যদি সকলে মিলে একসাথে কাজ করি, নিশ্চয়ই আমরা সেরকম একটি পরিস্থিতি গড়ে তুলতে সক্ষম হব। উপস্থিতিবৃন্দ, আরেকটি বিষয় আছে যেই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে চাই। যেভাবেই হোক এই বিষয়টি আমাদের সকল ব্যবস্থাকে, সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, কিন্তু এই বিষয়টিকে একটি রাজনৈতিক দল হিসাবে, সরকার হিসাবে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, অবশ্যই আপনাদের মতন মানুষ যারা আছেন তাদের সহযোগিতা, তাদের 100% সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সেটি সম্ভব হবে না। এবং আমি আমার রাজনৈতিক সরকারের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, আপনারা এখানে সকলেই অভিজ্ঞ কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। স্বাভাবিকভাবেই একটি বিষয় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অবশ্যই সরকারের মূল দুটো বিষয় থাকে। একটি হচ্ছে দেশের এবং রাষ্ট্রের স্বার্থে অবশ্যই অনেকগুলো কাজ আছে যেটি দেশকে, দেশের রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে যেটি ফলো করতে হয়, সেটি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাপারে কিছু গোপনীয়তা থাকে। আমরা প্রত্যাশা করব, আজকে যেহেতু এটি এমন একটি যুগে এসে দাঁড়িয়েছি, আমরা বিভিন্ন সময় মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, এরকম অনেক কথা চলে আসে এবং অনেক খবর চলে আসে যেগুলোর মধ্যে অনেকগুলোই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন হয়ে থাকে, যা রাষ্ট্র এবং জাতির জন্য অনেক সময় ক্ষতিকারক হয়ে দেখা দেয়। ইনিশিয়ালি মনে হতে পারে যে এটি বোধহয় খুব পপুলার একটি কথা, কিন্তু ইন দ্য লং রানে এই বিষয়টি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় দেশের জন্য, দেশের মানুষের জন্য তথা রাষ্ট্রের জন্য। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে, সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন, যাতে করে দেশ, রাষ্ট্র কোনো বিব্রতকর অথবা এমন কোনো অবস্থায় না পড়ে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিতিবৃন্দ, সেটি হচ্ছে এখানে আজকে যারা আপনারা ঘরে উপস্থিত আছেন, আপনারা এখানে বেসামরিক, সামরিক সব ধরনের মানুষ আপনারা উপস্থিতি আছেন। আমাদেরকে অবশ্যই, আমরা যদি দেশকে গড়ে তুলতে চাই, জনগণকে গড়ে তুলতে, সামনের দিকে এগিয়ে নিতে চাই ডিসিপ্লিনভাবে, তাহলে অবশ্যই আমাদের যেই যে ডিপার্টমেন্ট আছে, সেটি সামরিক হোক, সেটি বেসামরিক হোক, প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। কারণ উপস্থিতিবৃন্দ, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু চেষ্টা করবে আমাদেরকে দেখেই শেখার জন্য, এবং যেহেতু তারা আমাদেরকেই ফলো করার চেষ্টা করবে, সেই জন্যই আপনার এবং আমার এবং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই ডিসিপ্লিনগুলোকে আমরা যদি মেনে চলি, স্বাভাবিকভাবে এটি আস্তে আস্তে মানুষের মধ্যে এই জিনিসগুলো ছড়াতে শুরু করবে এবং আমাদের পক্ষে সম্ভব হবে জাতিকে একটি ডিসিপ্লিন জায়গায় নিয়ে আসার জন্য। এটি বলাটা একটু বিব্রতকর ব্যাপার, তারপরেও আমরা যদি রাস্তায় বের হই, আনফর্চুনেটলি যেহেতু কথাটা সত্য, আমাদের মধ্যেই, আমাদের দেশের ভিতরেই ঘটছে জিনিসটা এবং আমরা চোখের সামনেই দেখছি, সেই জন্যই আমি আপনাদের সামনে আলাপ করছি। আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বের হই বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো রাস্তায় বের হই, নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। উপস্থিতিবৃন্দ, একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বা বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি সে রাস্তায়
বের হলেই বুঝতে পারবে যে বুদ্ধিমান লোক। সেই জন্যই আমি বলেছি যে ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাস্তার ডিসিপ্লিনটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরকম অবস্থা সোজা বাংলায় যেটাকে বলে অনেকটা হয়তো হজবরল এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি, এরকম অবস্থা হয়তো আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমাদের দায়িত্ব সেই বিষয়গুলোকে ধীরে ধীরে, একদিনে হবে না কোনো বিষয়, ধীরে ধীরে সেই বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসা। আপনারা এখানে অনেকেরই আপনাদের সৌভাগ্য হয়েছে, কম বেশি হয়তো অনেকেরই সৌভাগ্য হয়েছে, বিশেষ করে যারা কর্মকর্তাবৃন্দ আছেন, পৃথিবীর ভালো ভালো দেশগুলো সফর করার। যে সকল ভালো ভালো দেশে আপনারা সফর করেছেন, আপনাদের কাজের জন্যই আপনারা সফর করেছেন হয়তো অধিকাংশ ক্ষেত্রে। নিশ্চয়ই মানুষ হিসাবে যখন আপনি সেই দেশগুলোতে গিয়েছেন, আপনি একজন কর্মকর্তা হিসাবে গিয়েছেন, বাংলাদেশের সরকারের কর্মকর্তা হিসাবে হয়তো সরকারি কাজে গিয়েছেন, কিন্তু একটা সময় তো আপনি মানুষ হিসাবেও চিন্তা ভাবনার সুযোগ পেয়েছেন। যখন পথে বেরিয়েছেন, যখন তাদের ট্রাফিক ব্যবস্থা দেখেছেন, যখন তাদের অফিস আদালতের ব্যবস্থা দেখেছেন, নিশ্চয়ই আপনার মনের মধ্যে একজন বাংলাদেশি হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন নাগরিক, দেশের নাগরিক হিসাবে আপনার মনের মধ্যে হঠাৎ করে একটি কথা এসছে যে হ্যাঁ, এদের দেশটা এত সুন্দর, আমার দেশটা কেন এরকম, এটি আসতে বাধ্য আপনার মনের মধ্যে। উপস্থিতিবৃন্দ, যেই দেশটিকে নিয়ে আপনি আফসোস করেছেন, এই দেশটিতেও মানুষ আছে, এবং যেই দেশটিকে আপনি উদাহরণ হিসাবে চিন্তা করছেন, সেই দেশটিতেও মানুষ আছে। সেই দেশটির মানুষই সেই দেশটিকে গড়ে তুলেছে সুন্দরভাবে। তারা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? হয়তো সময় লাগতে পারে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, আপনাদের মতন মানুষগুলো যদি সহযোগিতা করে একটি রাজনৈতিক দলকে, একটি রাজনৈতিক সরকারকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমরা অনেকটুকু ডিফারেন্স তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের কাছে অনেক প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা তারা রাখছে। এটি আপনারা দেশের নাগরিক হিসাবে, আপনারা এই সমাজের অংশ হিসাবে এটি স্বাভাবিকভাবে আপনাদেরও ধারণা আছে। কিন্তু যে সরকারের কাছে প্রত্যাশা রাখছে বাংলাদেশের মানুষ, আপনারাও কিন্তু সেই সরকারেরই একটি অংশ, এবং সরকার ভালো চলবে তখনই যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। সরকার যদি ভালো করতে না পারে, স্বাভাবিকভাবে সেটির অংশীদার আমি, আপনি, আমরা সকলেই সেটির অংশীদার হব। এবং রাষ্ট্র যদি ভালো না চলে, সরকার যদি ভালো না চলে, কেউ কেউ হয়তো আমরা ভাবতে পারি যে আমি তো একটা বেটার পজিশনে আছি, আমি তো সেভাবে ক্ষতিগ্রস্ত হব না। ঠিক আছে, আমি হলাম না, কিন্তু আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজন কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই হচ্ছে, কেউ না কেউ তো কষ্ট নিশ্চয়ই পাচ্ছে। সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম উপস্থিতিবৃন্দ যে আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেই পরিস্থিতি বা সুযোগ দিয়েছেন যেখানে আমরা যদি স্ব অবস্থান থেকে সচেতন হই, স্ব অবস্থান থেকে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা একটা অবদান রাখতে পারবো এই দেশ গঠনের, এই সমাজ গঠনের, এই রাষ্ট্র গঠনের। আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে আমি আপনাদের সকলের কাছে, আপনাদের একজন সহকর্মী হিসাবে আপনাদের সকলের কাছে সেই প্রত্যাশাই করব যে আসুন আমরা সকলে সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি, দেশের মধ্যে সেই পরিস্থিতিটা তৈরি করার আমরা চেষ্টা করি সকলে মিলে, যেই পরিস্থিতিতে মানুষ স্বস্তি বোধ করবে। আমরা সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি যেই রাষ্ট্রটিকে ঘিরে বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পাবে, যেখানে এগিয়ে যাওয়ার স্পৃহা, সাহস, উদ্দীপনা মানুষ পাবে। সকল উপস্থিতি, সকল সহকর্মীবৃন্দ, আমার মনে হয় আমি যতটুকু বলতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু সহযোগিতা চেয়েছি আপনাদের কাছে, আগামী যে দিনগুলো আমাদের সামনে আসবে, আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকল রকম ইনশাল্লাহ সহযোগিতা আমি আপনাদের কাছে পাবো। আমার সরকার আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবে। আসুন আমরা সকলে যে যাবার অবস্থান থেকে আমরা কাজ করি, আমাদের এই দেশটিকে একটু হলেও যাতে আমরা পরিবর্তন করতে পারি ভালোর দিকে। সকল উপস্থিতিবৃন্দ, আপনাদের আবারও সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য। সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন, সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।